2,20,000 টাকা স্যালারি ভাই বাবুর্চি। ঠিক আছে বলছে যে সত্যি 2,20,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। এই যে মাছ কত সুন্দর দিয়ে দিচ্ছে। দর্শক আপনারা তো আল্লাহু আকবার, প্রচন্ড ঝড়ের কবলে হঠাৎ করেই 40 বছর। আমি যে সময় এই কাছে এটা ময়পুর যে সময় আছি, হ্যাঁ অনেক বছর। আপনাদের ওই আব্দুল্লাহ মাজিরে চিনতেন? উনি হ্যাঁ মারা গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আবহাওয়াটা বেশ খারাপ এবং সামনে আরো 2 থেকে 3টা দিন খারাপ থাকবে। তাই গভীর সাগরে যত জেলেবাইরা আছে সবাই হচ্ছে ঘাটে চলে আসছে, কারণ সাগরে ঝড়ো হাওয়া ঢেউ সবকিছু যেন আমাদের জেলেবাইদেরকে থামিয়ে দিল। তবে আজকে আমাদের জেলেবাইরা এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ব্যস্ত আছে। কেউ ব্যস্ত, আবার কেউ ঘুমাচ্ছে, আবার কেউ যে যার মতো করে সময় কাটাচ্ছে, আবার কারো মন খারাপ, কেউ প্রচুর পরিমাণে মাছ পেয়েছে, আবার কেউ বা কিছুই পায় না। তো যেহেতু সাগর এমনিতেই ওয়েদার খারাপ, তাই কিছুই করার নাই। মাছ পাক বা না পাক, সাগরে থাকার কোনোই অপশন নাই। তাদের সবাইকে চলে আসতে হবে ঘাটে, আর ঘাটে এসে যে যার মতো করে টুকটাক সময় এখানেই দিতে হবে। যেহেতু তাদের সব থেকে বড় ব্যস্ততার সময় হচ্ছে জালগুলোকে ছিঁড়ে গেলে সেই জালগুলোকে আবার ঠিক করতে হবে। তাই তারা যে যার মতো করে কাজ করতেছেন। আবার দেখতেছেন কেউ কেউ একদম পেরেশানিতে আছে, কারণ মাছ নাই কেন এই জন্য। তো দর্শক, আমি আজকে আসি একটা বোটের মাধ্যমে, এবং এই বোটে আজকে একটু দুপুরে রান্না বাড়া হবে, এখানে খাওয়া দাওয়া হবে। যেহেতু আমার চ্যানেলে অনেকদিন পর একটা খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আপনাদের সবাইকে অনুরোধ থাকবে, দয়া করে আমার চ্যানেলটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকুই অনুরোধ, কারণ বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও দেখাবো কীভাবে জেলেবাইরা মাছ ধরে, কীভাবে জেলেবাইদের জীবনযাপন ইত্যাদি সমস্ত কিছু। তাই অনুরোধ থাকবে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই। তো চলুন দেখি আজকে আমি এই ট্রলারে কি দিয়ে ভাত খাই এবং কিভাবে কি হয় ইত্যাদি বিষয়টা। তারেক, আচ্ছা, তারেক ভাই হচ্ছে যিনি রান্না করবে, বাবুর্চিকে হেল্প করে দিতেছে। মানে সে হচ্ছে এগুলাকে কাটিকুটি করে দিবে, এরপর হচ্ছে বাবুর্চি আসবে, তিনি হচ্ছে এগুলোকে রান্না করবে। এই হচ্ছে ভাইদের বোট। তবে আসলে ভাইদের এই যে বড় বড় এই যে জালগুলো দেখতেছেন, এই জালে হচ্ছে অনেক বড় বড় সাইজের মাছ, যেমন কাটা মাছ, গাগরা মাছ, মেদ মাছ বলি, ওইসব মাছগুলো হচ্ছে এইসব জালে বাজে। তো ওনাদের মেন জালগুলো হচ্ছে এই ক্যানের ভিতরে, এই খন্দলের ভিতরে ঢুকানো থাকে। আর এখানে জাস্ট অল্প কিছু মাছ, অল্প কিছু জাল হচ্ছে উপরে ফেলানো। এটা হচ্ছে তাইল্যা মাছ, বাইরে বলে তাইল্যা মাছ চট্টগ্রামের ভাষায়, আর আমরা বলি হচ্ছে তাইরিয়া মাছ। আবার এটাকে ইন্ডিয়ান স্যালমনও বলে। তাইল্যা মাছগুলো আরেকটা নাম আছে, শিকদার পোলা বলে। শিকদার পোলা এটার নাম? তাইল্যার রূপে শিকদার পোলা। এখানে একটা জিনিস দেখেন, এগুলো হচ্ছে সব কাঁচামরিচ। এখানে আরো লাগবে, যে হচ্ছে এখানে ভাইদের যে বোর্ডের লোক, ওনারা হচ্ছে সব থেকে বেশি কাঁচামরিচ ব্যবহার করে। ওরা হচ্ছে শুকনো মরিচ এগুলো খায় না, আর গুঁড়ো মরিচ তো খান। তবে সাগরের ভিতরে বসে মরিচ খাওয়ার ভিতরে আর একটা উপকারিতা হচ্ছে কি, আমি 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে ওই আমাদের যে বোট কোম্পানি, উনি মাঝি আর কি, উনি কইতেছে যে বেশি মাথা ঘুরাইলে সব মরিচ খাওয়া আস্তে আস্তে। মরিচ খাইলে কোথায় বমি আর মাথা ঘুরাইনো সব, জাল খাইলে ফালাই যায় এমনিতেই। যে এতগুলো মরিচ দেখা গেছে ওনাদের এখানে কম আছে, এখন আরো লাগবে। যে আরো লাগবে না, আরো 10 কেজি লাগে। কি পরিমাণ ঝাল খাই তাইলে বাইরে আবার চিন্তা করেন। বাসায় থাকলে মোটামুটি 2 বার। যে লাল পোয়া, এটা বাবুর্চি বোর্ডের। দেখে মনে হয় না যে উনি বাবুর্চি। তো মাছগুলোকে ওয়াশ করছে সুন্দরভাবে। এটা হচ্ছে ওনাদের পিছনের রান্নাঘর, কেমন। আর এই ভাইয়া হচ্ছে, ভাইয়ের নাম জানি কি? ইমরান। আচ্ছা ইমরান। তো ভাইয়ার নামটা বলছিল, উনি হচ্ছে লাল পোয়া, এটার নাম হচ্ছে জুয়েল হক। হ্যাঁ ঠিক আছে, জুয়েল হক। তো উনি হচ্ছে ভাই হচ্ছে এই বোর্ডের যে মাঝি, উনি মাঝির ছেলে। আর ওইখানে ছোট্ট একটা ঘর আছে, এখানে মূলত মাঝি থাকে। বাহির থেকে এই সমস্ত ট্রলারগুলোকে আপনার ছোট মনে হবে, এই যে পিছনের সাইডটা, কিন্তু আপনি যখন কাছে আসবেন তখন দেখেন এটার ভিতরে জায়গা কি দেখেন। এই যে ভাই একজন ঢুকে বসে রয়েছে, এদিকে তো দূরে বসে দেখাই যায় না। হ্যাঁ এটা বাবুর্চির জায়গা দেখেন অবস্থাটা, বাপ রে বাপ, আল্লাহু আকবার।
এর আগেও ছিলেন 2-3 বছর যাবত? আচ্ছা, এই 2-3 বছরে আপনার এমন কোনো হয় না যে মানে খারাপ আবহাওয়ার ভিতর পড়ছেন? একবারও হয় নাই? এমনি কোনো ডাকাত জোকাতের কাছে তাও আল্লাহ নামলে ধরে নাই আর কি, এরকম না? আর ধরবে কি, আপনাদের বোর্ড দেখলো তো এরম নিরই ভয় পায়, ডাকাতেরা ভয় পায়। মাঝিরে অন্য বোর্ডে পাইছে, মশলা দিয়ে দিছে। এই যে মাছ কত সুন্দর দিয়ে দিচ্ছে। দর্শক আপনারা তো ঘ্রাণটা নিতে পারতেছেন না, এদের মশলার যে একটা স্বাদ, এই ঘ্রাণেই অনেক কিছু হয়েছে। শর্টকাট রান্না, একদম শর্টকাট রান্না। আর বাবুর্চিও নাকি একের বাবুর্চি। 2,20,000 টাকা স্যালারি ভাই বাবুর্চি। ঠিক আছে বলছে যে সত্যি 2,20,000 টাকা? ঠিক আছে বাপ। তো দর্শক এগুলো হচ্ছে দেখুন সিরিয়াল ভাবে কত সুন্দর রাখা। এটা কি লবণ মশলা এগুলো না? সব মশলা লবণ পেঁয়াজ এই সবটা থাকে। আমি একটা খুলে দেখাই একটু। এই যেমন তেজপাতা। আসলে যেহেতু এরকম একটা ট্রলারে প্রায় 5 থেকে 6 লাখ 7 লাখ টাকার পর্যন্ত বাজার নেয়, এদের আসলে বাজারের অনেক কিছু থাকে। মানে এখানে দেখেন, এখানে স্পেসটা কিন্তু অনেক বড়, বাট বাহির থেকে একদম ছোট মনে হয়, ভিতরে দেখুন কত সুন্দর। এখানে তো 4 কেতলি আছে। এখানে হচ্ছে খাবার পানি, না এটা খাবার না, এগুলো হচ্ছে জাস্ট ইসের জন্য। আর এগুলো হচ্ছে খাবার পানি। এই সপ্তাহের ভিতরেও কিছু রাখে, আরও কিছু জিনিসপত্র যেমন গ্যাস, এরপরে আরও আনুষঙ্গিক কিছু থাকলে এটার ভিতরে রাখে। ভিতরে ভাই একটা জিনিস দেখেন, এতগুলো মানুষ, এবার বাহির থেকে মনে হয়েছে কিন্তু ছোট্ট একটা জায়গা, এবার এর ভিতরে প্রায় 15 থেকে 20 জন মানুষ থাকে একসাথে। আর দেখেন এক একজনের ভাইদের ঘুমের অবস্থাটা, মানে কারো পাও কারো শরীরের উপরে, কারো হাত আর একজন আর ইসের উপরে, ঠিক এভাবেই থাকে। আপনি সাগরে যে জেলে জীবন, আপনার কত বছর যাবো এখানে? 40 বছর। 40 বছর? আমি যে সময় এই কাজ এটা ময়পুর যে সময় আছি, হ্যাঁ এই সময় থাল পাতা দিয়া নুন পাতা সানির দিয়ান মহিপুরে তোকে অবাক কাণ্ড যে আসলে আমাদের মহিপুরে কাকারা মাছ বিক্রি করতেছে, তখন হচ্ছে অনেকে হয়তো বা বুঝেন। আবার বলি, আমাদের এটা মহিপুরের সব থেকে বর্তমানে বাংলাদেশের ভিতরে 2 নম্বরে ধরো চলে। 1 নম্বরে তো ফিশারি ঘাট, এটা হন জ্ঞান আছিল মাছের আরো তো আছিল না রে, কিচ্ছু না ছিল। তো এখানে হচ্ছে আমাদের এখানে আপনার সর্বোচ্চ পরিমাণ একটা ঘর ছিল। কাকা যখন আমাদের এখানে আসছে তখন বলতেছে, তো এখন এত কিছু হয়ে গেছে, তার মানে 40 বছর আগে থেকে উনি আমাদের মহিপুর আসা যাওয়া করতেছে এখানে বোর্ডে। তখন তো অন্য বোর্ডে ছিলেন আর কি, ডাকাইতে পায় না এখন আপনাদের? একবার দুইবার ফাইয়ে দিই নেরিমা ভান হয় রাতে আইয়ে ডুঙ্গুরি দিয়ে দিই। মানে বড় কোনো ঝড়ের ভিতরে যে আপনারা কুলে আসতে পারেন না, এখন ভিতরে থাকছেন। বাকি বহুত ধরনের আল্লাহ এখানে বাঁচাইছে নিজে পারে। এমনি তো তখন ভয় লাগছিল তো অনেক মনে হয়। তো আমাদের অধিকাংশ আছেন যারা হচ্ছে চট্টগ্রাম থেকে দেখতেছেন বা কুতুবদিয়ার, অনেকেই দেখেন, কমেন্ট করেন যে কাকারা হয়তো অনেকেই চিনবেন। তো যাই হোক, ভালো লাগলো কাকার সাথে কথা বলি। এখানে প্রায় 30-35 বছর এই ট্রলারে এই জেলে জীবনে ছেলে একটা হাফেজ হয়েছে ফরের। মাশাআল্লাহ, হাফেজ। জি, তো ভালো। হাফেজ হইয়া 3 বছর পরে। জি। তো জি, মানে কাকা আপনি এই সাগরে কত বছর যাবত আপনি আছেন? যে কত বছর? এই 97 তো না, যে কত বছর হয়েছিল। ও ভাই রে, মানে উনি বলতেছে 97 থেকে এখন পর্যন্ত উনি এভাবে করে মানে জেলে জীবনে, তা তো অনেক দিন, তো অনেক অনেক মুরব্বী। তাইলে কাকার বাসা কোথায়? কুতুবদিয়া না বাঁশখালীতে? বাঁশখালী। বাঁশখালী, আচ্ছা বাঁশখালী। এখানে সবই আপনারা কুতুবদিয়ার বাঁশখালীর আর কি? কুতুবদিয়া খুলে বাঁশখালী উপরে একটা নদীর আর কি, মাছ এপার ওপার। তো এখন পর্যন্ত কাকারা তেমন কোনো মনে হয় যে বিপদের সম্মুখীন হয় নাই, যে বলতেছে শুধু এই কাকার কিছু ইতিহাস আছে যে ডাকাতের হাতে পড়ছিল, এভাবে আসলে অনেক আছে। তো এই মুহূর্তে মানে আমাদের প্রায় 10 থেকে 12 বছর যাবত সাগরের ভিতরে ডাকাতরা এখন আর নাই। সো এই জন্য হচ্ছে অনেক জেলে বাইরে আছে যারা একটু মানে স্বস্তিতে জাল মারতে পারতেছে, মাছ ধরতে পারতেছে। মানে একটা সময় ছিল সাগরে নামলেই ডাকাত, সাথে সাথে ডাকাতরা ধরতো। দর্শক, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কি পরিমাণ বৃষ্টি, বাপ রে বাপ। আল্লাহু আকবার, প্রচন্ড ঝড়ের কবলে হঠাৎ করেই, যেহেতু এখন বর্ষাকাল, আসলে তেমন বলে কই আসবে না এই রোদ এই বৃষ্টি, বাট বৃষ্টির সাথে অনেক বাতাস। দেখুন বৃষ্টির অবস্থা কত সুন্দর, সব কিছু ভিজতেছে।
তো এগুলো হচ্ছে কচু, মান কচু বলি আমাদের এখানে। মান কচু দিয়ে রাখছে, তো খারাপ না, অনেক সুন্দর লাগবে। আশা করি প্রায় হয়ে গেছে না ভাইয়া? প্রায় হয়ে গেছে। দর্শক, আমরা সচরাচর হচ্ছে আমাদের বেলা হয় মাত্র 3টা, তার ভিতরেও মিস যায়। যেমন সকালবেলা ভাত খাই না, দুপুরে একটু ভাত খাই, আর রাতে যদি বাজারে আড্ডা মারি তাইলে আর খাওয়া হয় না, তাও বাসায় গিয়ে যাই ঘুমাই পড়ি, শেষ। কিন্তু এইসব ট্রলারের জীবন বলতে, এবং ভাইয়েরা এরা হচ্ছে এদের বেলা হচ্ছে 4 বেলা, অনেক সময় 5 বেলাও হয়ে যায়। সো কখন কখন খাই সেটা একটু শুনে এদের থেকে। গাড়া থাকলে 2-3 বেলা চলে, ঘাটাটা থাকলে 3 বেলা, সাগর কিন্তু 4 বেলা চলে। সাগরে 4 বেলা। কেমন? সকালে 1 বেলা সকালে প্রথমে চলবে চা, তারপরে আলু ভর্তা, ডাইল। চা, আলু ভর্তা, ডাইল চলবে সকালে। এরপরে তারপরে মাছ, এগুলারই 8 দিন। এরপর মাছ, 3 বেলা চলে মাছ। এরপর মাছ দিয়ে মাছ না, মানে কয়টার দিকে খান? আর 1 বেলা কোন? 11টায়, 11টার দিকে একটা, আবার 2-3টার দিকে একটা, 3টার দিকে আরেকটা, আর একটা হচ্ছে কি রাতে। আবার বিষয় হচ্ছে যে ভাইদের যেই পরিমাণ কষ্টের কাজ, এতে আসলে 4 বেলা কিছুই না। কারণ আমি বাস্তবে আমার যেটা দেখা, আমার দেখা বলতে এটা কি, সে বাস্তবে আমার দেখা, আমি যখন সাগরে যাই, গভীর সাগরে, তখন হচ্ছে মাঝে মধ্যে যাই, তো মানে 3 থেকে 4 দিন যাবত ওই বোর্ডের স্টাফরা আসলে কোনো ঘুম নাই, খাওয়া নাই, শুধুমাত্র একটুখানি সময় পায়, এর ভিতরে হচ্ছে যা পায় মুখে দিয়ে আবার কাজে লাগে যায়। আসলে তাদের কষ্টের কাছে মানে এই 2-4 বেলা খাওয়াটা আসলে কোনো কিছু না। হ্যাঁ, সো এতে আমি মনে করি 4 বেলা না, আরও 2 বেলা বাড়তি হলেও আসলে উচিত তাদের। হ্যাঁ, সো কঠোর পরিশ্রম ভাই। আপনারা শহর এলাকায় অনেক সময় যারা বয়ে বয়ে থাকেন, এরা ভাবেন যে আপনারাই অনেক পরিশ্রমিক, কিন্তু এই সব ট্রলারের যে পরিশ্রম, এটা দেখলে ভাই আপনাদের অজ্ঞান থাকবেন প্রায় এক বছর যাবত অজ্ঞানে পড়ে থাকবেন শুধুমাত্র। তো এখন ভাইয়েরা সব হচ্ছে ভাত খাবে, রেডি হবে। এটা হচ্ছে আমার সুন্দর খাবো, আছি কিছু খাওয়া দাওয়া হবে এখন, সবাই খাবে। তো দর্শক, কেমন লাগতেছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং অনেক গল্প, অনেক কথাবার্তা কিন্তু আপনারা শুনলেন। এগুলো হচ্ছে সিলভারের প্লেটে করে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, এখানে যে কজন মানুষ দেখতেছেন, এটা কিন্তু না, এই যে কেবিনের ভিতরে কিন্তু আরও প্রায় 10 থেকে 12 জন আছে। না, কয়জন আছে? 7-8 জন আছে আর কি কেবিনের ভিতরে। ভাত নিচ্ছে একের পরে, এর ভিতরে অনেক লোক আছে এখনো। সমস্যা নাই ভাই, যথেষ্ট আসলে মজার ট্রলারের খাবার জন্য আমি খুব ভালো লাগে, কারণ ট্রলারের যে কোনো তরকারি আসলে খুব মজা লাগে। তো আমার এই যাচ্ছে এখন, যেই গরম, আমি এখন পর্যন্ত মাখতে পারি না, এদের অর্ধেক খাওয়া শেষ। কারণ এদের হচ্ছে কি, ভাইদের খুব তাড়াহুড়ো করে খাওয়ার অভ্যাস, তো ওই ঝিমেই খাওয়ার অভ্যাস এদের নাই। আবার গরম টরম এগুলো মুখে লাগে না, আমি তো ধরতে পারতেছি না। বস্তি হলে গল্প না হোক, দাদা বাচ্চা তো এলেও দাদা আগে এগুলো বস্তি লম্বা তাড়াতাড়ি আইলো। আচ্ছা আচ্ছা, তোমার তো না আছে? হ্যাঁ, আসা না আসা মারেন না তো বাচ্চা কে বাড়ি দিলে দাও। আচ্ছা, বলে বাপ করে আপু ধরতা গলা হতা বুঝলে দৌড়ত না মাছদান করে। আমরা জামাই বলে না, নাম মোস্তফা। ওই তো আলাদার বানকেটে সোলাইমান ফিশ। আপনি এখান থেকে গেলে ফার্স্টের যে আরো গুলো না, সাইডে একটা দেখি জিনিস আমি এখন পর্যন্ত খাইতেই পারি না, এখনো গরম। দেখেন ভাইয়ের খাওয়া শেষ, ওই যে কাকার খাওয়া শেষ, ওই আর এক কাকার খাওয়া শেষ। এর অলরেডি একবার নিয়ে বলছে আরো ভাত, কাকার তো অলরেডি শেষই খাওয়া, একজনে 2 বার করে নিতেছে, আর আমি এখন পর্যন্ত খাইতে পারি না গরমের এসে। এদের সবার হচ্ছে গরম খাওয়ার অভ্যাস। এক তো ঝাল, অন্যদিকে হচ্ছে গিয়া গরম। আমার খাওয়া শেষ,
এখনো খাইতেছে আমাদের বাবুর্চি সাহেব, আর অনেকে খাচ্ছে এখনো। যাই হোক আলহামদুলিল্লাহ, যা খাইলাম খারাপ না। জি ভাই, বাসায় গিয়া মাঝে মধ্যে রান্না বান্না করেননি? ভাবি রান্না করে? সমস্যা হবে ভাবির সাথে? আচ্ছা, ভাবির সাথে ঝামেলা হবে বাসায়, এই জন্য বাসায় গিয়ে রান্না বান্না করে না। তবে দেখেন অনেকে খাওয়া শেষ, আর মাঝখান থেকে আমাদের মাঝি সাহেব আসছিল, তিনিও তারও খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। ছোট্ট আকার একটু দর্শক মাঝির রুমটা দেখাই। এই যে মাঝি সাহেবের রুম। ও ভাই, এর ভিতরেও 3-4 জন। হ্যাঁ কাকা খাওয়া দাওয়া হয়েছে নেই? কাকা খাইছে? হ্যাঁ, অনেক বড় রুম এর ভিতরেও। মাঝি এখানে ঘুমায় না? মাঝি এখানে থাকে। এখানে কজন? ও বাপরে, এইটার ভিতরে 5 জন থাকেন? আল্লাহ, দেখেন এখানে এইটার ভিতরে 5 জন থাকে নাকি, চিন্তা করেন এবার। মোহাম্মদুল্লাহ বাসখালীন না? কুতুবদিয়ার। আসলে কাকা তো, কাকা মাঝি আপনার কতদিন যাবত করতেছেন এগুলা? এই মাঝি 25 বছর। ও বাপরে বাপ, অনেক বছর। আপনাদের ওই আব্দুল্লাহ মাঝিরে চিনতেন? উনি হ্যাঁ মারা গেছি। এখানের লোক ছিল টোটাল 18 জন লোক সহ একসাথে মারা গেছে। হ্যাঁ ভাই, বেশি বাইরে বের হয়ে গেছে। ওনার নামে সর্দি বের হয়ে গেছিল, আমরা শুনছি পরে। ওনার ছেলেরে নিয়ে গেছে, ছেলে সহ একসাথে মারা গেছে। তো অনেক ওনার চিনে, সবাই চেনে ওদিকের, তো অনেক আগের মাঝি যে, সবাই চেনে। কাকার সাথে কথা বললাম, ভালো লাগলো। উনি হচ্ছে প্রায় 25 বছর যাবৎ মাঝিগিরি করে, ট্রলার চালাইতেছে। সাগর গান, সবাই সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো এই ছিল আর কি, অনেক বড় বোট। আমি অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, এবার হচ্ছে আমি চলে যাচ্ছি, তাইলে তাদের কাছে বলে আসছি। তো এই যে মায়ের দোয়া, এইটাতে ছিলাম আমি এতক্ষণ। খাওয়া দাওয়া হইলো ভালোই।